আসসালামু আলাইকুম। আমার নাম মিস তাসনিয়া রানা তামান্না। আমার নামে কিডন্যাপিং এবং অপহরণের যে মামলাটি দেওয়া হয়েছে, এটি পুরোটাই মিথ্যা এবং ভুল বানোয়াট। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমার বাবা মোহাম্মদ রানা মাসুদ একজন পুলিশ কনস্টেবল। সে একজন পুলিশ কনস্টেবল হয়ে নিজের মেয়ের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে। আপনি একজন পুলিশ সদস্য, আপনার 17 বছরের কন্যা হারিয়ে গেছে, আপনি অভিযোগ করেছেন যে তাকে অপহরণ করা হয়েছে। আপনি কেন মনে করছেন যে তাকে অপহরণ করা হচ্ছে? আমি তো বাংলাদেশ পুলিশ সদস্য, তো পরিচয় জেনে গেছে। আমি বগুড়া জেলা আদমদিঘি থানায় কর্মরত আছি। তো আমি সপরিবার নিয়ে বসবাস করি আদমদিঘিতে। আমার মেয়েকে আদমদিঘি থেকে অপহরণ করা হয়। সেনজিতে বহিরাগত কিছু ছেলে পেলে আসে, আমার মেয়েকে জোরপূর্বক নিয়ে যায়। ওখানকার স্থানীয় দোকানদাররা দেখেছে। তারপর আমি তো ছিলাম না, আমি ডিউটিতে ছিলাম। আপনার ভাবি দৌড়ে যায়, ভাবি আসেন, বলছে আপনার মেয়ে কে জনিয়ে আছে। তখন আপনার ভাবি আসতে আসতে মেয়েকে নিয়ে ওরা মনে করেন যে সেনজি যুগে একবারে সান্তাহার দিকে, ওখানে রেল স্টেশন আছে, সান্তাহার দিকে নিয়ে চলে গেছে। তো যাক, আসার পর অনেক খোঁজাখুঁজি, আমি রেল স্টেশন যত আছে সব খোঁজাখুঁজি করে মেয়েকে যখন পাই না, তখন তো অপহরণ হয়েছে আমি তো জানিয়ে গেলাম, দেখছে লোকজন। তখন আমি যে থানায় কর্মরত, ওই থানায় আমি মামলা করতে গেলাম। কিভাবে বলে যে আমার বয়স হয়নি, আমাকে নাকি এরা কিডন্যাপ করে আমাকে নাকি এরা মাথায় বন্দুক ঠেকাইছে। কিরকম মিথ্যা কথা! আল্লাহ, যাই হোক, আমি যেখানে আছি অনেক ভালো আছি। ছেলে মেয়ে ছোট থেকে বড় হওয়ার আগ পর্যন্ত একটা ছেলে মেয়েকে মানুষ করতে যে কষ্ট করে প্রত্যেকটা বাবা মা, এই কষ্টটা শুধু প্রত্যেকটা বাবা মাই এটা ফিল করে। যাদের সন্তান নাই, যারা বিয়ে করে না এখনো, তারা কিন্তু এই বিষয়টা ফিল করে না। দর্শক, আমি আজকে এমন একটি ভিডিও নিয়ে কথা বলছি যে ভিডিওটা আপনাদের সকলকেই দেখার জন্য রিকোয়েস্ট করতেছি। প্রথমে একটি মেয়ের বক্তব্য শুনিয়েছি। এই মেয়েটাকে আপনারা অনেকেই হয়তোবা চিনতে পেরেছেন বা অনেকেই চিনেন না। এই মেয়েটার বাবা পুলিশে চাকরি করে। সে গণমাধ্যমের সামনে কয়েকদিন ধরেই তার মেয়ের অপহরণ নিয়ে কথা বলতেছে। তিনি বললেন, আমার মেয়েকে অপহরণ করা হয়েছে, কিন্তু আমি এখনো সুষ্ঠু বিচার পাচ্ছি না, আমার মেয়ে কোথায় আছে তাও কোনো সন্ধান পাচ্ছি না। সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো। তারপর থেকে কয়েকদিন পরেই তার মেয়ে তার প্রেমিককে নিয়ে হাজির হলেন গণমাধ্যমের সামনে। তার বাবা যে কথাগুলা বললেন গণমাধ্যমের সামনে, প্রত্যেকটা কথাই নাকি মিথ্যা বানোয়াট বললেন তার বাবা। তার মেয়ে নাকি স্বইচ্ছায় বাসা থেকে প্রেমিকের হাত ধরে চলে এসেছে শুধুমাত্র একটু সুখের জন্য। এতদিন বাবা মা যে কষ্ট করেছিল এই মেয়েটার পিছনে, আজকে সেই মেয়েটাই ধুলোয় মিশিয়ে দিল তার বাবা মার সম্মান। আহ, এরকম সন্তান থাকার চাইতে না থাকাই ভালো আমি মনে করি। দর্শক, মেয়েটি গণমাধ্যমের সামনে যে কথাগুলা বলেছে তার বাবাকে নিয়ে, তার মাকে নিয়ে, তার মা নাকি সৎমা ছিল, তার সাথে নির্যাতন করত। কতটুকু সত্য হতে পারে এই কথাগুলা, আমি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরছি। মেয়েটা বললেন, আমার বয়স হয়েছে আমার বিয়ের, কিন্তু মেয়ের বাবার দাবি, সেই পুলিশ কনস্টেবলের দাবি, আমার মেয়ের এখনো বিয়ের বয়স হয় নাই। কিন্তু এখানে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে সেটা দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে বুঝবেন। শুধুমাত্র প্রেমিকের জন্যে তার বাবা মাকে এইভাবে নিচে নামাতে পারলো এই মেয়ে। আগে ভিডিওটা দেখেন। আসলে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল, 4 বছরের। আমার হাজব্যান্ডের নাম মোহাম্মদ শাহিদ হোসেন। তো আমার বাবা এই সম্পর্কটা, আমার ফ্যামিলি মানুষজন এটা মেনে নিচ্ছে না। তো আমার হাজব্যান্ডের নামে পোস্টার ছাপাচ্ছে, মানে সব মিথ্যা। অপহরণ, মানে আমার হাজব্যান্ড আমাকে অপহরণ করছে, এসব মিথ্যা ছড়াচ্ছে। এর আগেও আমি চলে এসেছিলাম। তারপর আমার শ্বশুর শাশুড়িকে মারধর করে, মানে আমাকে জোর করে আমার বাবা আমাকে এখান থেকে নিয়ে যায়, মানে আমার শ্বশুরবাড়ির লোকজনদের বাসা থেকে আমাকে নিয়ে যায়। তারপর এদের নামে করেনি, আমাকে কেউ কিডন্যাপিং করেনি। আমার বাবা, আমার ফ্যামিলি মানুষজন, মানে ওদের টাকা আসছে বলে ওরা কি দিতে যাবে? সব কিছুতে টাকা আসছে বলে দিতে যাবে। যাকে পাচ্ছে তাকে টাকা দিয়ে কিনে দিচ্ছে। আর যারা এসবের মধ্যে ঢুকছে, আমাদের সাথে যারা ভালো মানুষ, মানে ন্যায় যেটা, সত্য যেটা, তাদের নামেও মামলা দিয়ে দিচ্ছে। যার পাচ্ছে তার নামে মামলা দিয়ে দিচ্ছে। মানে আমার বাবা চাকরিজীবী বলে ওরাই কি দেশের নাগরিক? আমরা কি দেশের নাগরিক না? যাদের চাকরি আছে, যাদের টাকা আছে, টাকার পাওয়ার আছে, তারাই শুধু নাগরিক, মানে আমরা নাগরিক না। আর আব্বু, তোমাকে লাস্ট একটা মেসেজ, আমি যেখানে আসছি অনেক ভালো আছি, আমরা যখন যেখানে আসছি। আর আমি যে চলে আসছি, আমার শ্বশুর শাশুড়িও জানে না আমরা ওদের কাছে নাই, আমরা আলাদা এক জায়গায় আছি, কেউ জানে না আমরা কোথায় আছি। তো আমি অনেক হ্যাপি আছি। দয়া করে এগুলোর মধ্যে তুমি আর ঢুকো না। আর এই নিরীহ এই মানুষগুলোর নামে এসব মামলা টামলা এসব আর করো না। অফ করো।
ওসি মামলা নেয় না ভাই, ওসি আমার কাছে টাকা চাই, টাকাটা তোমার মেয়েকে আমি দিনের মধ্যে উদ্ধার করে দিচ্ছি, কিভাবে করে দেওয়া লাগে। তখন আমি বললাম স্যার আমি কনস্টেবল চাকরি করি, আমি কয় টাকা বেতন পাই, আর আমি এই ডিপার্টমেন্টে 22 বছর শ্রম দিলাম, আপনি আমার কাছে এই কথা বলতে চান, কোনো কথা হলো? আমি তো অনেক অফিসারের সঙ্গে চাকরি করছি, কত ভালো ভালো স্যার পাইছে, আপনি কথা বলেন তুমি এখান থেকে যাও, কিভাবে কি করা লাগে মামলা করবো, যাও। তুমি মামলা দিবেন না? আমি মামলা নিব না, আমার মামলা নেই, কাগজ দিয়েছি অনেক, সে মামলা নিবে না। তখন আমি বাধ্য হয়ে এক পরিচিত আমার ডিআইজি স্যার আছে, ওনাকে ফোন করলাম, উনি কাছে ওসিকে ফোনটা দাও, তো ওসি স্যারকে ফোন দিলাম, ওসি স্যারের সঙ্গে যখন কথা বললো তখন উনি মামলা তো করলেন, তখন একটা জিডি নিল, সেই জিডিটা ছিল অনেক নর্মাল জিডি। আমি পিতা হিসেবে তখন আমার মেয়ে হারিয়ে গেছে, তখন পাগলের মতো জিডি কি লেখলো না লেখলো তখন আমি দেখিনি। পহেলা আমার মেয়ে অপহরণ হয়, তারপর আমরা জানতে পারি যে আমার মেয়েকে ওরা তুলে নিয়ে গেছে। থানায় মামলা করতে চাই কিন্তু থানায় মামলা নেয় না, তারপর আমরা কোর্টে মামলা করি। আপনার স্বামী কি করে? আমার স্বামী পুলিশে জব করে। একজন পুলিশ সদস্যর মেয়ে অপহরণ হয়েছে, সেই অপহরণের পরেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি তার মেয়ে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমার কিছু বলার নেই, আমি বলতে 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 আর কিছু বলার নেই। আমার মেয়েকে আমি চাচ্ছি, আমি ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, মানে আমি কি করব, করার আমার আর কিছু নেই। এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনিও একজন বাবা, আপনি আমার মেয়েকে পাওয়ার ব্যবস্থা করে দেন। এখন আপনিই পারেন, আপনি আমাদের শেষ ভরসা। এই জন্য আপনার কাছে আসছি আপনাকে জানানোর জন্য। 1 তারিখে জিডি করার পর 3 তারিখে জয়পুরহাট জেলার 5বি থানা ওসি আমার ফোন কলের মাধ্যমে জানায় আপনার মেয়ে উদ্ধার হয়েছে, থানায় এসে আপনার মেয়েকে আপনি নিয়ে যান। তখন আমার মেয়েকে নিতে গেলাম, মামলার আয়ু এন্তাজুল হক, নারী কং পুরুষ কং সবাই মিলে আমরা আমার মেয়েকে নিতে গেলাম 5বি থানায়। যায় ওসির কক্ষে ওসি বাগজান ইউপি চেয়ারম্যান নাজমুল আর আসামিদের নিয়ে এক জায়গায় ওসি বৈঠকে বসছে। বসার পর ওসি নাজমুল আর আসামিরা আমাকে বলে না দাবি নামায় সই করতে হবে, আপনি মামলা করতে পারবেন না অপহরণ বিষয়ে কোনো, তাহলে আপনার মেয়েকে আমরা দিব, মেয়ে আমাদের কাছে আছে। এখনো কি থানা হেফাজতে আপনার মেয়ে আছে? এরা তো মেয়েকে গুম করে রাখছে, এরা তো নিজেই বলতেছে না দাবি সই করেন, মেয়েকে নিয়ে যান। যখন আমি দিতে অস্বীকার করলাম তখন ওসির সামনে থেকে চেয়ারম্যান আসামিদেরকে নিয়ে পালিয়ে চলে গেল। মেয়েকে তো নিয়ে আসেনি, মেয়েকে তো ওখানে হাজির করাইনি, কিন্তু নিয়ম যে কোনো মিটিং বা কিছু হলে পরে ভিকটিমকে নিয়ে তো এটা আলোচনা হবে, মেয়েকে না নিয়ে এসে আলোচনা হচ্ছে যে ওসি চেয়ারম্যান সবাই আমাকে শর্ত দিয়ে না দাবি সই করেন, মেয়ে আমাদের বাড়িতে আছে, আমরা মেয়েকে নিয়ে এসে আপনার হাতে দেবো, না দাবি নামে সই করেন, মামলা করতে পারবেন না। একজন পুলিশ সদস্য হয়েও আপনি আইনি সহযোগিতা পেলেন না, আপনি কি মনে করেন যে বর্তমান অবস্থায় আইনি সহায়তা আসলে সাধারণ মানুষ পাচ্ছে? কোনোভাবেই না। আমি যদি পুলিশ সদস্য হয়, যদি আমি আমার মেয়ের বিচার পাচ্ছি না, একজন পুলিশের মেয়ে মানে অল বাংলাদেশ পুলিশের মেয়ে আমি মনে করি। আজকে যদি এটা ওসির মেয়ে হতো, ওসি কি ওখানে বসে থাকতো চেয়ারে? উনি দেখতেন যে 1 ঘন্টার ভিতরে মেয়ে কোথায় আছে দৌড়াদৌড়ি ফোর্স করতো। এসপির মেয়ে হলে কি করতো? আইজির মেয়ে হলে কি করতো? কতটা ভালো করে বলুন। আমি কনস্টেবল বলে কি আমি মানুষ না? আমি বাংলাদেশের সাধারণ নাগরিক না? আমি একজন পিতা না? আমার 22 বছর চাকরি কি আমি লাথি মারি? আমি চাকরি করবো না? আমার চাকরি দরকার নেই, আমার মেয়ে চাই। আমার সর্বপ্রথম আমার মেয়ে, এই মেয়ের জন্য আমি ছুটি চাই ওসির কাছে। আদমদিঘি থানা ওসিকে আমি বলি স্যার আমার মেয়ে নাই, আমার মেয়েকে খুঁজতে হবে, আমাকে ছুটি দেন। ওসি আমার ছুটি পাও না, ছুটি আমাকে ওসি ছুটিতে সই করে না, ছুটি দেবে না আমাকে, ছুটি অগ্রগামী করবে না দরখাস্ত। লাস্টে বাধ্য হয় আমি অতিরিক্ত নোটিশ দেই ওসিকে যে আপনি ইয়া করেন, আমি কর্মস্থল ত্যাগ করলাম, আমার মেয়ে উদ্ধার না পর্যন্ত আমি কর্মস্থল ত্যাগ করলাম, এই নোটিশ নিন। তিনি ওটাও নিবে না, পাক মেরে ফেলে দেয়। তখন আমি সার্কেলের কাছে গেলাম, সার্কেল নিল। সেসব কান্নাকাটি করে আমার মান সম্মানগুলো আর খায়ও না, নিজের মান সম্মান আর খায়ও না। আর আর ওইটা আমার সৎ মা, আপনারা গিয়ে এলাকায় খোঁজ লাগাতেও পারেন। আব্বু প্লিজ, রাস্তাঘাটে এরকম কান্নাকাটি করে এরকম নিজের মানে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমার সুখ শান্তি তো তোমার শান্তি, তাই না? আমি তোর সাথে ইচ্ছাকৃতভাবে আসছি, তুমি এটা মানে নিচ্ছ না, এই জন্য ওরকম কান্নাকাটি করতেছি, আমি বুঝতে পারছি। কিন্তু এইটা তো একই যে ওরা আমাকে কিডন্যাপ করে আনছে, ওরা তো আমি কিডন্যাপ করেনি। এটা কিসের জন্য বলতেছো? আমার হাজবেন্ডকে জেল খাটাবে তাই? দয়া করে তোমার কাছে আবার আমি আমার পা ধরতেছি, এসব আর করো না। আমি যেখানে আছি অনেক ভালো আছি, আবারও বলতেছি যেখানে আছি অনেক ভালো আছি, আমাকে কেউ কিডন্যাপ করেনি। আসসালামু আলাইকুম, আমার নাম মিস তাসনিয়া রানা তামান্না, আমার বাবার নাম মোহাম্মদ রানা মাসুদ, আমার জেলা জয়পুরহাট, থানা 5বি, গ্রাম মাঝিনা। তো এর আগে ভিডিওতে আমি বলছিলাম যে কি কি হয়েছে, আমাকে কেউ কিডন্যাপিং করেনি। আমার বাবা যে আমার অপহরণ আর কিডন্যাপিং এর যে মামলাটা দিছে, এটা আমাকে অপহরণও করেনি, কিডন্যাপিংও করেনি। আর আমি আমার হাজবেন্ডের সাথে ইচ্ছাকৃতভাবে আসছি, আমি আবার পালাই চলে আসছি। আমাকে আমার সৎ মা আছে, আমাকে টর্চারিং করে, ওটা তো আমার নিজের মা না, আমার সৎ মা। আর উনি যে বলে আমাকে, আমার শ্বশুর শাশুড়িরা বন্দুক থেকে আমাকে বলতেছে যে হলো আমাকে হুমকি দেখাচ্ছে, বন্দুক নাকি আমার কাছে। এত পরিমাণে একটা মানুষ মিথ্যা কথা কিভাবে বলতে পারে? ও তো আমার বন্দুক কিন্তু কিচ্ছু ঠেকাইনি, কিচ্ছু না, আমি ইচ্ছাকৃতভাবে বলতেছি যে। আর এদের নামে এসব মিথ্যা গুজব এরকম নাকি আমি কিডন্যাপিং করছি, এগুলো লাভ কি? আমি তো নিজেই বলতেছি আমি ইচ্ছাকৃতভাবে আসছি, আমাকে কেউ কিডন্যাপিং করেনি। আর হচ্ছে আদমদিঘি থানার ওসি এবং হচ্ছে 5বি থানার ওসি, ওরা আমাকে দুইবার মানে বের করে দিছে। তো আমার বাবা আবার ওদেরকে দোষারোপ করতেছে। আর আমি আর কি বলবো আব্বুকে, আমার তো আর কিছু, আমি ইচ্ছাকৃতভাবে আসছি, আমাকে কিডন্যাপিং করেনি। আমার হাজবেন্ড, আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মাথায় বন্দুকও ঠেকায়নি কেউ। এরকম যে মানে মানুষের কাছে যেমন কান্নাকাটি করে এগুলো বলতেছ, আমাকে তো কেউ আর মানে ভয় হুমকি টুমকি কিচ্ছু দেখায়নি। আমি এটা ইচ্ছাকৃতভাবে আসছি। আর আমার বয়স কে বলতে হয়নি, আমার বয়স 17 বছর 8 মাস। আমার বয়স ফুল পূর্ণ হলে তারপর আমি বের হবো, এর আগে আমি বের হবো না। আমি যেখানে আছি অনেক ভালো আছি।
আর আপনারা আমার বাবা মার এসব অ্যাক্টিং আর ফালতু এসব কথায় কান দিবেন না। আমি যা বলতেছি ওটাই সত্যি। আর ওদের মেন উদ্দেশ্য হচ্ছে ওরা আমার রিলেশনটা মেনে নিবে না, তাই আমি পাগল হয়ে গেছে। এমন করতেছি, রিলেশন মেনে নিবে না। আমার হাজবেন্ডকে মানে 10 বছর 20 বছর এরকম ক্যাপশন দিচ্ছে না আমার বাবার আইডিতে, জেল খাটাবে 10 বছর এরকম ইয়া করবে। এটা তুমি ইচ্ছাকৃতভাবে আসছি, জেল কিভাবে দিবে? আমার বয়স হলে আমি বের হবো, এর আগে আমি বের হবো না। আব্বু, তোমাকে আমি লাস্ট বার আবার বলতেছি, মানুষের কাছে সব কান্নাকাটি করে আমার মান সম্মানগুলো আর খায়ও না, নিজের মান সম্মান আর খায়ও না। আর আর ওইটা আমার সৎ মা, আপনারা গিয়ে এলাকায় খোঁজ লাগাতেও পারেন। উনি কিভাবে বলে যে আমার বয়স হয়নি, আমাকে নাকি এরা কিডন্যাপ করে আমাকে নাকি এরা মাথায় বন্দুক ঠেকাইছে। কিরকম মিথ্যা কথা, আল্লাহ। সি 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 সি। যাই হোক, আমি যেখানে আছি অনেক ভালো আছি। আব্বু, তোমাকে আমি লাস্ট বার আবার বলতেছি, মানুষের কাছে সব কান্নাকাটি। দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন, মেয়ের কথাগুলাও শুনেছেন এবং মেয়ের বাবার কথাগুলাও শুনেছেন। মেয়ের বাবা যে কথাগুলা বলেছে এবং মেয়ে যে কথাগুলা বলেছে, এখানে কার কথাগুলা সত্য হতে পারে? এখন আমার কথা হচ্ছে এই মেয়েটাকে নিয়ে। এই মেয়েটা হয়তো তার প্রেমিকের হাত ধরে চলে এসেছে, কিন্তু আমি এই মেয়েটাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি। এই মেয়েটাও একদিন সন্তানের মা হবে, তখন বুঝবে যে আসলে একটা সন্তান ছোট থেকে বড় করা পর্যন্ত কতটুকু কষ্ট হয় একজন বাবার। সেই সন্তান যদি বাবা মার মনে কষ্ট দেয়, এই কষ্ট মেনে নেওয়ার মতো না। দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মেয়েটা যে কাজটা করেছে, এই কাজটা কতটুকু যুক্তিসঙ্গত করেছে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।